আসসালামু আলাইকুম দর্শক, আমরা মূলত বাংলা মাছ চাষ করে থাকি এবং বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা, গুলশা, দেশি ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি। তো আমাদের মাছ চাষ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলো আপনাদের মধ্যে শেয়ার করি আমি, যে আমরা কি সমস্যায় পড়তেছি, কি কি হচ্ছে, তো এগুলা আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি। তো যখন আমি এই সমস্যাগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি বা তুলে ধরি, সেই সময় আসে নানান ধরনের মন্তব্য। তো এর মধ্যে সবচাইতে বেশি মন্তব্য আসে যে আপনারা অধিক ঘনত্বে মাছ চাষ করেন, তাই এই সমস্যাটা হয়। তো এটা এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এমন ধরনের কথা বলা হয়, বাজে বাজে কথা বলা হয়, তখন আসলে মন মেজাজ একটু হাই হয়ে যায়। দেখা যাচ্ছে যে সেই কারণে আপনাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করা হয়, উল্টাপাল্টা কথা বলা হয় কিছু। তো সেখানে আবার কিছু মানুষ বলে যে অহংকার অহংকার পতনের মূল, নানান ধরনের কথা। তো আসি যে আমরা কেন ঘনত্বে মাছ চাষ করি। তো তার আগে বলে রাখি যে মাছ চাষ এক একজনের পদ্ধতি এক এক রকম। আপনি কারো সাথে কারো পদ্ধতি মিলাইতে পারবেন না। আমি ধরুন বড় মাছ চাষ করতেছি, কেউ রেনু চাষ করতেছে, কেউ আরেকটু বড় সাইজের চাষ করতেছে, কেউ মাছ পুকুরে ছাড়ার সময় বিভিন্ন ধরনের মাছ এক জায়গায় করে ছাড়তেছে, আমরা আমাদের মতো করে ছাড়তেছি। আসলে ভাই এটা কারো সাথে কারো আপনি মিলাইতে পারবেন না, এটা কোনোদিন সম্ভব না। কেউ পাঙ্গাস করতেছে, কেউ তেলাপিয়া করতেছে, কেউ শিং করতেছে, কেউ মাগুর করতেছে, মানে ভ্যারাইটি ভাই। যে যার যেটা ভালো লাগতেছে, যে যেটা লাভজনক মনে করতেছে, সে সেইটাই চাষ করতেছে। এটা আপনি কারোর সাথেই কারো মিলাইতে পারবেন না। আর কারো যে সবার যে চাষ পদ্ধতি এক হবে তাও না। আমি আমার পদ্ধতিতে চাষ করব, আরেকজন আরেকজনের পদ্ধতিতে চাষ করবে, এটাই তো। তো কিছু মানুষ এই বিষয়টাই তাদের মাথায় আসে না, যে আসলে সবার মাছ চাষ একরকম না। আর আমি যে মাছ চাষ করি, আমি কাউকে বলি নাই যে আমরা যে পদ্ধতিতে মাছ চাষ করতেছি আপনারা এই পদ্ধতিতে মাছ চাষ করেন, অধিক লাভবান হবেন, এমনও কিন্তু আপনাদেরকে আমি বলিনি। অনেকে হয়তো আমাদের দেখে আমার কাছ থেকে জিজ্ঞেস করে যে ভাই কি মাছ কত বেচেন, তখন আমি বলি এখন তার ইচ্ছা হলে ছাড়বে, না হলে না ছাড়বে। তো বিষয় হলো এটা, আমরা যেটা করতেছি, যেটা পারতেছি, যেটা পারতেছি না, এগুলো সম্পূর্ণই তো তুলে ধরতেছি। কিন্তু আপনারা যে ব্যবহার করা শুরু করছেন, এখন দেখতেছি যে বাঙালি শুধু সফলতা চায়, ব্যর্থতা দেখতে চায় না। কিন্তু এই জায়গাটাতেই বাঙালি সবচাইতে বড় সমস্যার মুখে পড়ে। আমি যে সমস্যাগুলো আপনাদের মধ্যে যদি তুলেই না ধরি, তাহলে আপনারা বুঝবেন কি করে যে এই সমস্যা হতে পারে। কিন্তু সমস্যাগুলি আপনাদের মধ্যে তুলে ধরলেই মানে আমার সমস্যা হয়, যে আমার নানান ধরনের কথা শুনতে হয়। কিন্তু মাছ চাষের সমস্যা হবেই ভাই, এটা যত বড় বড় চাষি আছে হয়তো কেউ হাইড করে রাখে আর আমি প্রকাশ করি, এটাই পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য। অনেকেই বলে যে আমাদের তো মাছ ভাসে না, আমরা কয়েক বছর ধরে চেষ্টা করছি, এমনও মন্তব্য হয় যে কয়েক বছর ধরে চেষ্টা করতেছি, আমাদের মাছ ভাসে না। ভাই তোমাদের মতো ব্যাংক পালি না আমরা, যে আমাদের মাছ ভাসবে না। আমরা টাকা দিয়ে পুকুর নিই এবং খরচ করে আমাদের সেখানে মাছ ভাসে। তো সবচেয়ে বড় বিষয় যে আমরা কেন ঘনত্বে মাছ চাষ করি। দেখুন, এই যে এটা আমাদের একটা পুকুর, আমি এই পুকুরের পাড়েই বসে ভিডিও বানাচ্ছি। তো আমাদের যে সমস্ত পুকুরগুলো লিজ নিতে হয়, আমাদের দেখা যাচ্ছে যে বিঘা প্রতি 33 শতকের বিঘা একটা পুকুর। বড় সাইজেরগুলো আসলে সাইজ পুকুরের মানে সাইজের উপরও দাম নির্ধারণ হয়, বড় পুকুরের বেশি দাম, ছোট পুকুরের একটু কম দাম। তো দেখা যাচ্ছে যে একটা 3 থেকে 4 বিঘা যে পুকুরগুলো 33 শতকের বিঘা, প্রতি বিঘা লিজ নিতে হয় 60 থেকে 70 হাজার টাকা পর্যন্ত আমাদের এলাকায়। অন্য অন্য সাইডে আরও বেশি আছে, 80, 90, 95 হাজার টাকা, 1 লাখ টাকা বিঘা পর্যন্ত আছে। মানে 33 শতকে বিঘা, 1 বিঘা জমি। এই যে আমি যে পুকুর পাড়ে বসে আছি, আমার এই পুকুরটা বিঘা প্রতি প্রায় 70 হাজার টাকা প্লাস পুকুর মালিককে দিতে হয় প্রতি বছরে। মানে বিঘা প্রতি, কিন্তু এই গোটা জমি 70 হাজার টাকা না, বিঘা প্রতি 70 হাজার টাকা প্রতি বছরে পুকুর মালিককে আমাদের লিজ মূল্য দিতে হয়। তাহলে সেখানে যদি আমি পাতলা করে কোনো রকম মাছ ছাড়ি, তাহলে তো আমরা এখানে থেকে লাভ করতে পারবো না। এখানে জায়গা আমাদের যে লিজ মূল্য, এখন যদি বলেন যে আপনারা এত মূল্যে নিচ্ছেন কেন, ভাই আমি যদি না নিই আরেকজন নেবে, আমি যদি কম দামে নিই তাহলে আমি পুকুর পাবো না, আমার বসে থাকতে হবে। আর আমাদের পেশাই এটা,
তো সেই কারণে আমাদের নিতে হয়, বাধ্য হয়েই নিতে হয়। আমরা সেই কারণে চেষ্টা করি বা চেষ্টা করে যাচ্ছি যে যেহেতু আমাদের বেশি মূল্যে লিজ নিতে হচ্ছে, সেহেতু আমাদের কম জায়গায় বেশি উৎপাদন করতে হবে। আর যখন আমি কম জায়গায় বেশি উৎপাদন করতে চাবো, তখন আমার অবশ্যই ঘনত্বে ছাড়তে হবে। আমি যদি ঘনত্বে না ছাড়ি, তাহলে তো আমি কম জায়গায় বেশি উৎপাদন করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের লিজ মূল্যটা এত পরিমাণে বেশি, সেই খরচ পোষায় নিতে আমাদের কম জায়গায় বেশি পরিমাণে মাছ ছাড়তে হয় এবং সেখান থেকে আমাদের বেনিফিট বের করে নিয়ে আসতে হয়। তো এই একটা কারণ, সবচাইতে বড় কারণ, যে আমাদের লিজ মূল্যটা বেশি। আমরা যদি এখানে কম পরিমাণে মাছ ছাড়ি, পাতলা করে মাছ ছাড়ি, তাহলে আমাদের এখান থেকে আমরা লিজ মূল্যই তুলতে পারবো না, লাভ তো দূরে থাক। তো এটা চাষ করতে গিয়ে আমাদের নানানবিধ সমস্যা হয়। তো আমারই যে সমস্যা হয় একার, তা কিন্তু না। দেখুন অন্য অন্য সাইডে আর অনেকে বলে যে আপনার কথা শুনে ঘনত্বে মাছ চাষ করতে। ভাই আমি তো বলিনি ঘনত্বে চাষ করতে। আর দেখুন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মাছ মরে, তারা তো আমার কথা শুনেও করেনি। বা এমনও আছে যে এই নতুন আমার ভিডিও দেখছে, দেখা যাচ্ছে আমি আমার মাছ মরছে আমি পোস্ট করছি, নতুন কেউ আমার ভিডিও দেখছে যে ভাই আমারও তো মাছ মরছে আমার পরে, তারা আমার ভিডিও কোনোদিন দেখেইনি, কিন্তু তাদের মাছ মারা গেছে। তাহলে তারা কী কারণে তাদের মাছ মারা গেল? অনেক সময় আবহাওয়াটাও অনুকূলে থাকতে হয়। আপনি পুকুরে যদি পাতলাও মাছ ছাড়েন, পরিবেশ যদি ভালো না হয়, তাহলে আপনার পুকুরে মাছ ভাসবে, মরবে। আর আরেকটা বিষয়, যে আমরা যেহেতু অধিক মূল্যে লিজ নিতে হয়, আমাদের মাছকে ঘনত্ব ছেড়ে এবং বড় কথা, শুধু যে ঘনত্ব ছাড়লেই মাছ হয়ে যাবে তা তো না। মাছকে যেভাবে মাছ ছাড়তেছি সেই পরিমাণ আবার খাবার দিতে হবে। আমাদের পুকুরগুলোতে অতিরিক্ত খাবার দিতে হয়। অতিরিক্ত খাবার দেওয়ার কারণে আমাদের পুকুরগুলোতে পরিবেশ সবসময় সঠিক রাখা সম্ভব হয় না। আর একটা পুকুর যে আপনি 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন যে আপনার পুকুরে পানিতে কোনো সমস্যা হলো কি না, এটাও সম্ভব না। তো সব দিক বিবেচনা করে আমাদের খাবারও বেশি দিতে হয়, মাছও বেশি ছাড়তে হয়, ঘনত্বে আমাদের বাধ্য হয়েই ঘনত্বে ছাড়তে হয়। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কেন ঘনত্বে ছাড়ি। আর এখন আসি যে আমাদের মাছগুলা যে ভাসে কিংবা মাঝে মাঝে মারাও যায়, এই মারা যাওয়া মাছগুলা কি আমাদের একেবারেই লস হয়ে যায়? এটা কিন্তু আমাদের একেবারে লস হয় না। দেখুন আমি যে মাছগুলো আমাদের মারা যায়, সেই মাছগুলো তো আমরা ফেলে দিই না। যে অতগুলা মাছ মরলে কি মাছগুলা ফেলে দিই আমরা? হ্যাঁ, মাছগুলা ফেলে দিই কোনগুলা, যেগুলো দেখা যাচ্ছে পুকুরে রেগুলার 1টা 2টা 3টা করে মাছ মারা যাচ্ছে। সেটা তো অক্সিজেন ফল কারণে না, ভাইরাস ধরার কারণে। এটা শুধু আমার না, সারা বাংলাদেশে বিভিন্ন যারা বড় বড় চাষি রয়েছে, আপনি তাদের কাছ থেকে শুনবেন, তাদেরও মাছ মারা যায়। তো ওই বিষয় নিয়ে আমি পরে কথা বলতেছি, মানে পরে অন্য সময় কথা বলবো। তো তারা কি মাছগুলা মানে ওই মাছগুলা আমাদের ফেলে দিতে হয়, মাছগুলো একেবারে পচে নষ্ট হয়ে যায়। কিন্তু যখন এই যে অক্সিজেন ফল্ট করে একদিনে আমাদের প্রচুর পরিমাণে মাছ মারা যায় বা অল্প কিছু মাছ মারা যায়, সেই মাছগুলো কিন্তু আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। হ্যাঁ, দামের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে একটা রুই মাছ যখন বড় হয়, ধরেন 2 কেজি একটা রুই মাছ সাপোজ আমি বাজারে নিয়ে গেলে, তাজা নিয়ে গেলে 300 টাকা বিক্রি করতে পারবো। কিন্তু ওই যখন আমি মোরা মাছটা নিয়ে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে 220 টাকা, 250 টাকা। অনেক সময় বাজার ভালো হলে দেখা যাচ্ছে মোরা মাছও 300 টাকা বিক্রি করা যায়, বাজারে আমদানি কম হলে। কিন্তু ওইটা 300 টাকা, ওইটা আসলে সবসময় না। আমি দাম বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, যে একটা 2 কেজি রুই মাছ যদি আমি বাজারে তাজা নিয়ে যে বিক্রি করে আমার পুকুরে ধরে নিয়ে গিয়ে, তাহলে আমি ধরুন 300 টাকা বিক্রি করতে পারবো। কিন্তু আমার পুকুরে মাছ সমস্যা হওয়ার কারণে মারা গেছে, ওই মাছটা আমি 220 টাকা থেকে 250 টাকার মধ্যে আমার হরহামেশাই বিক্রি হয়। তাহলে দেখা যাচ্ছে সে লস আমার কত, 50, 60, 70, 80 টাকা। এটা আমাদের মেনে নিতে হবে। এখন এই লসটা যদি আমি না মেনে নিই, তাহলে তো আমি মাছ চাষ করতে পারবো না। আর যখন সব দিক বিবেচনা করে ঘনত্বে আপনি মাছ চাষ করবেন, তো আলহামদুলিল্লাহ, ঘনত্বে চাষ করে যে আমাদের লস হয় তা কিন্তু না। আমাদের যদি লস হইতোই মাছ মারা যাওয়ার কারণে, অনেকেই ধরেন নানান বাজে মন্তব্য করে যে মাছ সব সময় মরে, তোমরা কি চাষি হয়েছে ভাই? সব সময় মরলেও আমরা যে দামে আবার নতুন নতুন পুকুর নিচ্ছি, হয়তো আমরা পুকুর পাচ্ছি না, আমাদের এলাকায় প্রতিযোগী প্রচুর, আর যে কোনো পুকুর তো চাইলেও নিব না। পরিবেশ অনুযায়ী পুকুর আমরা কিন্তু বাড়াচ্ছি, প্রত্যেক বছরে আমরা 1টা 2টা করে পুকুর বাড়াচ্ছি। আমাদের এত মাছ মরে, এত কিছু হয়, তাও কিন্তু আমরা প্রত্যেক বছর 1টা 2টা করে পুকুর বাড়াই।
তো আসলে আপনাদেরকে আর কি বুঝাবো, কিভাবে বুঝাবো আমি জানি না। আমার যতটুকু জ্ঞান ছিল, যতটুকু সামর্থ্য ছিল সেই অনুপাতে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমরা কেন ঘনত্বে মাছ চাষ করি, আর মাছগুলি মারা গেলে কি আমাদের একেবারে লস হয়ে যায় কি না। আসলে বুঝতে পারছেন হয়তো বা ভিডিও অনেক বড় হয়ে গেল, কেউ এতক্ষণ পর্যন্ত শেষ পর্যন্ত হয়তো কেউ শুনবেও না। তো যারা শুনলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, যাদের জন্য আমার মেজাজ খারাপ হয় এবং অনেকে আমাকে খারাপ বলে, তো ভাই তারা একটু মাথায় জ্ঞান নিয়ে কথা বলবেন। একেবারে পচা মাথা নিয়ে না জেনে না বুঝে মন্তব্য করতে আসবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।